এই দেখুন বন্ধুরা কি সুন্দর কুমড়া গাছটা হয়েছে। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কুমড়ো ডাঁটার তরকারি করব। এই কুমড়ো ডাঁটার তরকারি করার জন্য এই দেখুন কুমড়ো ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, সাথে দেখুন ঝিঙে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। চলুন প্রথমে তরকারিটাকে আমি বসাই। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যাতে না ফাটে একটুখানি হলুদ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সবজিটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিলাম আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব। দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কুমড়ো ডাঁটার তরকারি করার জন্য এই দেখুন পোস্ত নিয়েছি, একটুখানি লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এটা এবার বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে। এবার এই পোস্ত বাটাটা আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু এই দেখুন নাড়াঘাটা করে নেব। দেখুন বন্ধুরা, চচ্চড়ির সঙ্গে পোস্তটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম, কারণ কুমড়ো ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এই দেখুন কুমড়ো ডাঁটাতে একটু সামান্য চিনি দিতে হয়, না হলে এটা খেতে ভালো লাগে না। বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। সাঁতলে নেব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই তরকারিটা সাঁতলে দেব। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আমার কুমড়ো ডাঁটার তরকারিটা হয়ে গেছে। এটা একটু সামান্য ঝোল ঝোল রাখছি, কিন্তু এটা আলুগুলো টেনে নেবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে কুমড়ো ডাঁটার তরকারি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ যদি হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।